This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা আমার পার্সোনাল লেভেলে কিছু লোকের সাথে আলোচনা আছে। সেই আলোচনাটা আমার হোস্টেলের থেকে প্রবলেম হয়, বহু সাধারণ মানুষ ওখানে আমার সঙ্গে দেখা করতে চাই বা অতটা সময় দিতে পারি না। তাই আমি এখন ইদানিং প্রায় 3 মাস থেকে আসলেই হয় আইটিসি রয়েলে, না হলে আমি উঠি। গত সপ্তাহতেও আমি 7 দিন এখানে ছিলাম, তার আগের সপ্তাহতেও 7 দিন ছিলাম। আমি 2 দিনের জন্য আজকে এসছি, আবার কলকাতা হাইকোর্টে আপনার আজকে যাওয়ার কথা শোনা যাচ্ছে, নিরাপত্তার জন্য কোনো মামলা করবেন এরকম একটা কথা, কারণ কদিন ধরে আপনার কাছে হুমকি ফোন আসছে। প্রতিনিয়তই আসছে হুমকিকে, আমি তক্কা করি না। আমি উপরওয়ালায় বিশ্বাসী, মানুষ আমাকে চেষ্টা করবে ক্ষতি করার, কিন্তু উপরওয়ালা যদি আমার সহায় থাকে, উনি যদি আমাকে সাহারা দেন বা আমাকে হেফাজত করেন, কেউ কিছু করতে পারে না। তবুও চলাফেরা করতে গেলে, রাস্তায় চলাফেরা গেলে অলরেডি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের সিকিউরিটি ডাইরেক্ট নিতে চাইছি না। না, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আইবিদের লোকদের পাঠিয়েছে, কিন্তু আমি বলেছি যে আমি হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি অ্যালাউ করে, তাহলে তাদের মোতাবেক যে সিকিউরিটি দেবে সেটা নেব। কারণ আপনি তো জানেন, এমনিতেই আমাদের প্রাক্তন দল বা বর্তমান যে বাংলার শাসক দল, সেই দল থেকে এমনি ছোট বড় মেজো সেজো সব বলতে লেগেছে যে আমি নাকি বিজেপির দ্বারা পরিচালিত হচ্ছে। তাহলে আমি আবার সেন্ট্রাল গভর্নমেন্টের এই সিকিউরিটি যদি ডাইরেক্ট অ্যাকসেপ্ট করি, এরা বলার সুযোগটা আরও বেশি করে পাবে। তা আমি যে নওশাদ যেমন হাইকোর্ট থেকে সিকিউরিটি নিয়েছে, আর সেটারও না দরকার হতে পারে। আমাকে আমার এক খুব ঘনিষ্ঠ ব্যক্তি, যে অনেক বড় শিল্পপতি, সে আমাকে অলরেডি সিকিউরিটি প্রোভাইড করছে। তার অলরেডি সিকিউরিটি কাল হায়দ্রাবাদ থেকে প্রাইভেট সিকিউরিটি 8 জন চলে এসছে। তারা আইটিসি সোনারে আছে, তাদের কিছু প্রসেস করতে হবে, ডিজিপির কাছে একটা লিখিত দেবে, এবং পাশাপাশি হাইকোর্ট থেকে আমার সঙ্গে যে তারা থাকবে 8 জন, তাদের নাম, তাদের যে আর্মস আছে তাদের নাম্বার দিয়ে হাইকোর্ট থেকে একটা অনুমতি নিয়ে দুপুরের পর থেকেই ওরা আমার সঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি নিজে থেকে আপনাকে সিকিউরিটি দেওয়ার কথা বলেছিল? আইবিকে পাঠিয়ে নিজে থেকে আপনি কোনো অ্যাপিল কিচ্ছু আপাতত নিচ্ছিল। সেটা শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্যের সভাপতি হলেন, তারপরে তিনার সম্বর্ধনা সভা হয়েছিল, আপনারা জানেন। সেই সম্বর্ধনা সভা থেকেই শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে আমরা সব লোকের ভোট চাই, সব জাতির লোকের সঙ্গেই আমরা সমর্থন চাই। সেক্ষেত্রে ওনারা বলেছিলেন যে রাষ্ট্রবাদী মুসলমান যারা, তাদের সঙ্গে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বেআইনি অনুপ্রবেশকারী বা যারা ঘুষপেটি হিসাবে এই রাজ্যে আছে তাদের। আমরাও তো বেআইনি অনুপ্রবেশকারী কে আছে না আছে সেটা তো আমাদের জানা নেই। যদি থেকে থাকে, তার জন্য আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টেরও দায়বদ্ধ দাঁড়াতে পারে না। কারণ বর্ডার পেরিয়ে যদি কেউ বেআইনিভাবে বাংলায় প্রবেশ করে, তার দায়িত্ব সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টের, বিএসএফ বর্ডার আগলায়। পাশাপাশি স্টেট গভর্নমেন্টেরও সেটা দেখা উচিত যে কেউ অন্য দেশ থেকে তারা যদি এখানে এসে কারো মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ডে নাম তুলে নেয়, সেটাও দেশের পক্ষে অনেক ক্ষতিকারক। তো আমরা কোনো সময়ই এটাকে প্রশ্রয় দিইনি, আগামী দিনেও দেব না। ওরা কি মুসলিমদের প্রতি একটু সহায় হচ্ছে, যাদের পদে কিছুটা ওরা কি মুসলিম ভোটও পেতে চাইছে? দেখুন, ওনারা বুঝেছে, দেরিতে হলেও বুঝেছে আমার মনে হয়, যে শুধুমাত্র হিন্দু ভোট দিয়ে বাংলার মতো যেখানে 37% মুসলিম আছে, 7,66,00,000 ভোটারের মধ্যে যেখানে প্রায় 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের কিছু পার্সেন্ট ভোট না পেলে তারা যে এককভাবে হিন্দু ভোট দিয়ে
ক্ষমতায় আসতে পারবে না, এটা বোধগম্য দেরিতে হলেও হয়েছে বিজেপির নেতাদের, আমার মনে হচ্ছে। তো মুসলিমরা কি ভোট দেবে বিজেপি মনে হয় আপনার? না, সেটা ভবিষ্যৎ বলবে। আমি তো সব মুসলিমের কী মনোভাব, তারা কি করবে না করবে সেটা তো আমি এই মুহূর্তে বলবো না। আমি তখন বিজেপির হয়েও ভোট চাইতে যাব না, টিএমসির হয়েও ভোট চাইতে যাব না। আমি আমার নতুন দল খুলব, সেই দলের লোক যাতে প্রার্থীরা, মনোনীত প্রার্থীরা যাতে জিতে তা নিয়ে 135টা প্রার্থী দেব গোটা বাংলায়। 135টার হয়েই আমি ভোট চাইব। কী রেজাল্ট হবে সেটা আর কাউন্টিংয়ের জন্য অপেক্ষা করতে হবে। লাস্ট প্রশ্ন হচ্ছে, কালকে শুভেন্দু অধিকারী বলেছে আপনার লক্ষ্য কণ্ঠে কোরআন তেলাওয়াতের যে ঘোষণা, এমন একটা সময় আপনি ঘোষণা করেছেন তখন তাদের গীতাপাঠের অনুষ্ঠান শেষ হয়। এটা একটা কাউন্টার, গীতাপাঠের কাউন্টারই আপনার মূল উদ্দেশ্য, এবং এটা হচ্ছে মানে রাজ্যের বাংলার জন্য খুব বিপদ এবং অশনি সংকেত, যেটা আপনি যা করতে যাচ্ছেন। ওনাকে আমি চিন্তা করতে নিষেধ করছি। উনি যদি বাংলার ভবিষ্যৎ নেতা হতে চান বা ওনার যদি মুখ্যমন্ত্রী হওয়ার টার্গেট থাকে, তাহলে কোনো ধর্মীয় ভাবাবেগের উপরে আঘাত না করলে আমার মনে হয় ভালো হবে। কারণ ওনার যেমন অধিকার আছে ওই গোটা ভারতবর্ষ থেকে 5 লক্ষ লোক জমায়েত করে গীতা পাঠ করার, তেমনি মুসলিম ভাইদের অধিকার আছে কোরআন পাঠ করার। আমি ওনার সঙ্গে কোনো কম্পেয়ার করতে যাইনি, ওনাদের কোনো ভাবাবেগকে কোনো রকম কোনো কটু কথা বলতে চাইবও না, ভবিষ্যতেও চাইব না। কিন্তু উনি যদি ভেবে থাকেন যে ওনারটা বৈধ আর মুসলমান সমাজের সব কিছু অবৈধ, তাহলে উনি ভুল করবেন। আমার একটা কোশ্চেন, আমরা বরাবরই দেখেছি যে বিজেপি নেতৃত্ব অমিত শাহ থেকে শুরু করে সবাই অস্ট্রেলিয়া, আপনি এবার এখানে আসেন সেটা নিয়ে ওয়েস্টার্নে আমি এই এটা প্রথম নিয়ে অলরেডি কথা উঠেছে যে কে কি বললো, ফান্ডিং আছে এখানে। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনারা দেখে নিতে পারেন কাউন্টারে গিয়ে যে হুমায়ুন কবির শুধু এই প্রথম ওয়েস্টার্নে উঠেনি, বিগত দিনে গত 5 বছরের রেকর্ড দেখে নিতে পারেন যে হুমায়ুন কবির এখানে কখনো আইটিসি, কখনো জেডব্লিউ মেরিয়াট, কখনো ওয়েস্টিন, 5 বছরের রেকর্ড দেখে নেবেন যে আমি কখনো কখনো আমার নিজের পার্সোনাল ফ্যামিলি নিয়ে এখানে থেকেছি, আইটিসি রয়েলে থেকেছি, জেডব্লিউ মেরিয়াটে থেকেছি। আমার পয়সা কম থাকতে পারে, আমার দিলটা অনেক বড়, আমি আমার নিজের মতো করেই চলি। আর কে ফান্ডিং করছে তা আপনাকে প্রমাণ করতে হবে, তারপরে বলবেন। আমি কারো ফান্ডিংয়ের ভরসায় চলি না। আমি আমার নিজের সোর্স অফ রোজগার আছে, ব্যবসা আছে, সেখান থেকে যা রোজগার করি আমার বাড়িতে আমার মিসেস, আমার ছেলে, আমার ছেলের বউ আর ছেলের একটা, এই জানুয়ারির 3 তারিখে আমার বার্থডে, সেদিনকে তার 1 বছর পূর্ণ হবে। গত 2024-এ 3 তারিখে এই নিউ টাউনের এখানে একটা নিউ হসপিটালে আমার ছেলের একটা মেয়ে হচ্ছে, তো সে 1 বছর পূর্ণ হবে 3 তারিখে। আমার বার্থডে যেটা 1963 সালের 3 জানুয়ারি আমি জন্মেছি, আমার নাতনিও জন্মেছে 3 জানুয়ারি 2014। এখনো পর্যন্ত মসজিদের জন্য কত টাকা কালকে বিকেল অবধি, যেটা অনলাইনে আমাদের SBI বহরমপুর ব্রাঞ্চে 2,45,10,513 টাকা, আর যেটা মানে আমাদের ওই মুক্ত হস্তে দান করুন বলে বাক্স রাখা হয়েছিল ট্যাঙ্কি, সেখানে 12টা ট্যাঙ্কিতে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, 500 টাকা নোট, সেটা কাল অবধি সন্ধ্যা অবধি যেটা কাউন্ট করে পাওয়া গেছে, সেটাতে আপনার 67,75,500 কত টাকা। আরো উঠবে মনে হচ্ছে যে আরো প্রচুর উঠবে, এখনও কন্টিনিউ উঠছে। এছাড়া মেটেরিয়ালস প্রায় 2 লক্ষ ইট হয়ে গেছে, পাথর, বালি, ইট সমস্ত মানুষ দিচ্ছে, এমনকি ঝাড়খণ্ড থেকে পাথর চলে আসছে। আমি কাউকে শুধু অনলাইনে বলেছি, তারপরে এখনই বাংলাদেশ থেকে একজন ফোন করেছিল, ওরা টাকা পাঠাতে চাই আমাকে, তো আমি তো ওটা পারবো না নিতে ওইভাবে। আমি বলেছি আমার স্ক্যানারে বা আমার অ্যাকাউন্টে দেবেন, ওটা অ্যাকাউন্ট আমি SBI এর চিফ ম্যানেজারকে কথা বলেছি কালকে, ওনাকে ওনা বলেছে একটা চিঠি করতে যে যাতে আদার কান্ট্রি থেকে টাকা ওখানে নেওয়া যায়। তো ওনারা সিস্টেম যখন অ্যাক্টিভেট করবে
তখন আমার মনে হয় কাতার থেকে, সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে এবং বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করা হয়েছে যে মসজিদ বানানোর জন্য যত রকম অর্থ সাহায্য দরকার আমরা পাঠাবো। তা আমি এটার জন্য গোটা মুসলিম সমাজের মানুষের কাছে কৃতজ্ঞ জানাবো, সালাম জানাবো, আদাব জানাবো। তারা এইভাবে এতটা প্রত্যাশী আমি ছিলাম না। আমি 2024 সালের 12ই ডিসেম্বর কলকাতায় অনেক আপনাদের মতো চ্যানেলে অন ক্যামেরায় বলেছিলাম যে 6ই ডিসেম্বর 2025 করব। তো আমার প্রত্যাশার 10 গুণ ছাড়িয়ে গিয়েছে আমি যেটা আশা করেছিলাম তার থেকে। এতটা অর্থ সাহায্য, এতটা পাবলিকের সাহায্য পাবো এটা আমি ভাবি। তাহলে আপনি এখন হাইকোর্টে হাইকোর্টে আমি যাচ্ছি না, আমার নাম মেল নাম্বার সব দিয়ে দিয়েছি। হাইকোর্টের লয়াররা যাবে। হায়দ্রাবাদ থেকে যে 8 জন প্রাইভেট সিকিউরিটি এসছে তারা রাত্রেই ফ্লাইটে নেমেছে। তারা আইটিসি সোনার আছে, ডিজিপির সাথে যোগাযোগ করেছিল। ওই কোম্পানি, যে কোম্পানি আমাকে সিকিউরিটি প্রোভাইড করছে, তারা কোম্পানি ডিজিপি রাজীব কুমারের সাথে করেছিল। উনি নাকি সেরকম কোনো সহযোগিতা করতে রাজি হননি। স্বাভাবিকভাবেই ওনারা হাইকোর্টের লয়ার দিয়ে হাইকোর্টের জাজ সাহেবদের অবগত করে 2টোর পরে আমার সঙ্গে এরা আইটিসি সোনার থেকে এখানে এসে আমার সিকিউরিটি হিসাবে। আজকে থাকছেন? হ্যাঁ, আজকে থাকবে।